শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও সপরিবারে সবাই খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, সবাই উঠে পড়েছি। তো এখন সবাই এই যে যার মতন নিজের কাজ করছে, বিরাজ করছে বড় মেয়ে। আর এই যে এখানে মেয়েটা দেখো খেলা করছে, ঘুম থেকে উঠেই খেলা করছে। এ কিন্তু কান্নাকাটি করে না, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওর খেলা, সারাদিন খেলে। তো চলো, আজকে অনেক কাজ আছে বাড়িতে। মেয়ের স্কুলে যেতে হবে, মেয়ের আজকে হেলথ চেক আপ আছে। তো মেয়েকে আগে স্কুলের বাবা দিয়ে আসবে, দিয়ে মেয়েকেও বাবা স্কুলে দিয়ে আসার পরে তখন আমি রান্না বান্না তাড়াতাড়ি করে তারপরে আমি যাব। তো চলো এখন বাড়িতে সমস্ত কাজগুলো সব করে নিই। এখনও কিচ্ছু কাজ হয়নি বাড়িতে, সবে মাত্র ঘুম থেকে সবাই মিলে উঠেছি। তো এই যে সকালের সমস্ত কাজ হয়ে গেছে, এখন থালাগুলো ধুয়ে নিচ্ছে, ওটাই হলেই হয়ে যাবে। কাপড়গুলো এই বালতিটা কাচা আছে, কাপড়গুলো মেরে দেবো। দিয়ে মেয়ের স্কুলে অনেক কাজ আছে। মেয়ের স্কুলে আজকে হেলথ চেক আপ করতে হবে ডাক্তার, তার জন্য মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা করব, বাজারে চলে যাবে ও। বাজার থেকে কী কী নিয়ে আসে, যা কিছুই নিয়ে আসে তাড়াতাড়ি রান্না করে স্কুলে যাব। আর কেলেনে জল দিয়েছে নতুন করে, দেখো। তো চলো কাপড়টা টুকটুক করে মেলি, ততক্ষণ তাড়াতাড়ি রান্নাটা করি, দিয়ে স্কুলে যাব। এই যে সকালে বাইরে কাজ করতে করতে বাড়ির সামনে দিয়ে মাছওয়ালা দাদা যাচ্ছিল, ওখান থেকে কিছুটা রুই মাছ কিনে নেওয়া হলো, তাড়াতাড়ি রান্না হবে। ও যতক্ষণ বাজারে যাবে ততক্ষণ মাছটা তো আমার ভাজা হবে, ওই জন্য একটু কাজ এগিয়ে রাখার জন্য মাছটা নিয়ে নিলাম। আর মাছটা ও ধুয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি, দেখো। তো এই যে দেখো এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, তাড়াতাড়ি স্কুলে যাবো ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে মাছটা টমেটো দিয়ে হচ্ছে। মাছটা এখানে রান্না হচ্ছে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হচ্ছে, আর এখানে উচ্ছে আলু ভাজা। আর বেশি কিছু করবো না, তাড়াতাড়ি স্কুলে যাব। স্কুলে বেশিক্ষণ সময় লাগবে না, তারপরেও যেতে হবে, গার্জেন যেতে বলেছে তার জন্য। আর এদিকে ভাত হয়ে গেছে তখন। আর এই যে এখানে মাংস আছে, মাংসটা আজকে আর করবো না, এখন যদি এসে সময় পাই তাহলে করব, না হলে সে বিকেলে সন্ধ্যায় করব না হলে। আজকে হেলথ চেক আপ আছে, মানে বছরে একবার হয় এইটা স্কুলে, তো স্কুলে এটা হবে, ওই জন্যই আজকে যাওয়া। 11টায় যেতে বলেছে। তাড়াতাড়ি স্কুলের কাজ ছেড়ে বাড়িতে এসে আবার কাজ করতে হবে। কিছু কাজ করে যাচ্ছি, আবার এসে কিছু কাজ করব। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। মেয়ের স্কুলে গেছিলাম, দেখো মেয়ের স্কুল থেকে চলে এসেছি। আসলে মেয়ের স্কুলে বেশি কাজ ছিল না, মানে গেলাম আর মেয়েকে একটু চেক করলো, স্যাররা বললো বেশিক্ষণ লাগবে না, এখানে দিয়ে গেলাম চলে এলাম। আর ভিডিও করতে পারিনি, তার কারণ ছোট মেয়েটাকে তাড়াহুড়ো করে নিয়ে গেলাম, মেয়েটাকেও নিয়ে গেছিলাম ছোটোটাকে, তো ভিডিও করতে পারিনি যেতে যেতে। আর স্কুলের ভেতরে তো ভিডিও করতে খুবই খারাপ লাগে, যেহেতু এখন নতুন, এখন লজ্জা তো লাগবেই, খারাপও লাগছিল তার সাথে, ওই জন্য ভিডিও করিনি স্কুলে। আর বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে রোদে রোদে এলাম, খুব মানে খেতে ইচ্ছা করছিল। পেয়ারা গাছে দুটো পেয়ারা ছিল, যে পেয়ারা দুটো তোমাদের দাদা ভাইকে পাড়া করালাম, তো ওকে গাছে পেয়ারা পাড়তে চাপিয়েছি, দেখো গাছ কাটছে। ওই কলা গাছটা আছে, কলার কাঁদি গাছটা আছে না, তো কলার কাঁদিটা না ভালো করে হচ্ছে না, মোটা হয়নি আর কি, এখনও পুষ্টালো হয়নি, তার জন্য ওর আশেপাশে ডালগুলো ছেঁটে দিচ্ছে, আর পেয়ারা গাছেরও কিছু ডালগুলোকে কেটে দিচ্ছে। দেখো আমাদের এইটুকু জায়গার মধ্যে লিচু, কামরাঙা, পেয়ারা, আম, কাঁঠাল, কলা, জাম সব কিছুই আছে। এই লিচু গাছটাতে এবছর মনে হয় লিচু ধরবে, মনে হয় জানি না, এখন কলম করা সব কিছুই গাছ আমাদের কলম করা। তো এই দেখো পেয়ারাগুলো আমাকে পেড়ে দিল তোমাদের দাদাভাই, একদম বেশি পাকেনি, তারপরেও নিচে থেকে মনে হচ্ছিল পেকে গেছে, তার জন্য চাপা করেছে গাছে, আর দেখছি যে বেশি পাকেনি। দিচ্ছি
এই পেয়ারাগুলোকে এখন রেখে দেবো, দুপুরে ভাত খাওয়ার পরে মা খাবো। ওকে দেখো, কলার কাঁদিটা অনেকটা বড়, অনেক বড়, প্রায় ওর হাইটে। আর এর আগের যখন কলার কাঁদিটা হয়েছিল তখন প্রায় ওর থেকে দুগুণ বড়, এত বড় হয়েছিল। কলা গাছটাও পুরো নারকেল গাছের মতন বড়। দিয়ে এখন কলার কাঁদিটা বেশি ঝুলে যাচ্ছে, ওই জন্য ও পেয়ারা গাছের সাথে সাপোর্ট দিয়ে ওকে বেঁধে দিচ্ছে। দেখো, তুমি ওইখানে একবার দাঁড়াও না, দেখি কলার কাঁদিটা তোমার থেকে কতটা বড় হচ্ছে দেখি। এখানে দেখো কলা পাতা আর পেয়ারা পাতা পড়ে আছে, আমাদের ছাগল না খেয়ে লোকের ছাগল এসে খেয়ে যাচ্ছে। দেখো, আমাদের পাড়াতে, মানে আমরা যেখানে থাকি এই পাড়াতে প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়িতে অনেক অনেক ছাগল। আমাদের বাড়িতে বেশি ছাগল নেই, আমাদের বাড়িতে ছাগল পোষার একটাই কারণ আমাদের বাড়িতে সবজির দোকান আছে না, সবজিগুলো খুব নষ্ট হয়, ওই জন্য ছাগলগুলো পোষা, ওরা খাইছে। দেখো কলার কান্দিটা কতটা বড়, প্রায় ওর সমান। যেদিনকে কেটে নামাবো সেদিনকেও তোমাদের সাথে শেয়ার করবো কতটা বড়। তো এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো, আজকে বেশি কিছু তরকারি করিনি, বললাম তখন বেশি কিছু রান্না করতে পারিনি। উচ্ছে আলু ভাজা করেছি দেখো, আর এটা মাছ করেছি। আর এই যে ভাত, বেশি কিছু রান্না করিনি। মাংসটা বিকেলে করবো, আর বিকেলে লুচি হবে, মাংস হবে বলছি, কতটা হবে জানি না। ফ্রিজে রাখা আছে মাংস এখন কাঁচা। গাছ কেটে পরিশ্রম হয়ে গেছে ওর, পেয়ারা গাছ কলা গাছ কেটেও পরিশ্রম করে ফেলেছে অনেক। খেয়ে দিয়ে রেস্ট নেবে। তো চলো খেয়ে দিয়ে, আজকে আমার আবার একটু কাজ আছে, বিকেলে আমার একটু কাজ আছে। বিকেলে আছে গোষ্ঠীর মিটিং, মানে সব লোন দিতে আসবে আজকে, তো তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে। তো চলো খেয়ে নিক আগে। আমার কাজ দেখো, দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে যে যার মতন, আর আমার কাজ দেখো, আমি সেই পেয়ারাগুলোর কথা আর ভুলতে পারিনি। ভাত খেয়ে একটু রেস্ট নিয়েই পেয়ারাগুলো মাখা করেছি। দেখো, হালকা থেঁতলে নিয়েছি, আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা করেছি খাবো বলে। এবারে এটাকে খেয়ে নিয়ে, মানে সময় থাকবে না আর কি, বিকেলবেলায় মিটিং আছে না, মিটিংয়ে চলে যাব, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে বাড়িতে, তো তখন তো আর খাওয়া যাবে না। ওই জন্য বিকেল এই কাজটাকে আগে সেরেছি। আমার মনে হয় এটা সব থেকে আগে দরকার। এই সব জিনিস খাবো বলে না কোথাও বেরোতে নেই, কারণ মনের মধ্যে খুঁতখুত করতেই থাকে যতক্ষণ না এটাকে খেয়ে শেষ করবে। আমার এরকম হয়, আর কার এরকম হয় জানি না। যদি কারো আমার মতন এরকম হয়ে থাকে কমেন্ট করে জানিও। আমি এইসব জিনিস আগে করে ফেলি। খেতেই 4টে বেজে গেছে, পেয়ারাটা মাখিয়ে খেতে 4টে বেজে গেছে। আর এদিকে ফোন করছিল আমাকে তাড়াতাড়ি আসার জন্য, সবাই চলে এসেছে। দিয়ে আমি মিটিংয়ের কাছে গেছি, দেখছি যে এটা একটা টার্কি মুরগি, এখানে একজন পুষেছে বাড়িতে নিয়ে এসে এটাকে। তো এত বড় এই মুরগিটা আমি প্রথমবার দেখলাম, টার্কি মুরগি অনেক বড়। আর বলছে কি এটা নাকি মারে, মানে মানুষকে ঠোকরাতে আসে আর কি, যেমনি দেশি মুরগিগুলো করে ওই রকম। এত সুন্দর লাগছিল দেখতে মুরগিটাকে, ভয়ে ওর কাছে যাইনি, আমি দূর থেকেই ভিডিও করছিলাম। আর এখানে মিটিংটা আছে, গোষ্ঠীর মিটিং, খাতাপত্র সবই নিয়ে এসেছিলাম আমি। আর এই দেখো আমাদের দলের মেম্বারগুলোকে দেখো, 10 জনের মধ্যে গোষ্ঠীটা, এখানে 8 জন এসেছি, আর 2 জন এখনও আসেনি কেউ, ওই জন্য দাঁড়িয়ে আছে সবাই। তাদের জন্য ওয়েট করছে, 2 জন এখনও এসে পৌঁছায়নি। এগুলো সবাই আমার দলের মেম্বার, আর আমি এই দলের দলনেত্রী। তো এই যে গোষ্ঠীর মিটিং থেকে চলে এলাম, সন্ধে হয়ে গেছে, মিটিং থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। দিয়ে আর এখানে মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে মাংসটা এখানে আছে, মাংস মশলা সব রেডি করে দিয়েছি। গোষ্ঠীর মিটিং থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে 10 জন অনেকদিন পরে এক কাছে জড়ো হয়, তো গল্প করতে করতে 1 মাস পরে 10 জনের সাথে দেখা হয়, তার জন্য একটু দেরি হয়ে যায়। আর এই যে ওই বেলা মাছ হয়ে গেছে, আর এই বেলা মাংস হচ্ছে। মাংস হবে এখন, মাংসটা হয়ে যাওয়ার পরে আবার পরোটা হবে। চলো রান্না বান্না করি আস্তে আস্তে, তোমরাও দেখো।
এই যে খাবার বানিয়ে একবারই খেতে বসে পড়েছি। রাতের খাবারে নিয়ে নিয়েছি পরোটা, মাংস কষা আর রসগোল্লা নিয়ে নিয়েছি। আর আমি তো রোজকার মতন ভাত খাই, ভাত নিয়ে নিয়েছি আমি, পাশে ভাতটা রাখা আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।